বনতলায় তৃণমূল আমলে মাটি মাফিয়াদের রাজত্ব আপনাদের সামনে এবার তুলে ধরছি। ৩২ বিঘা থেকে জমি এখন বাকি ১৫ বিঘা। প্রাক্তন বিধায়ক কাউন্সিলর বাহিনীর দাপটে ভরাট হয়েছে জমি। রাতের অন্ধকার ট্রাকে ভরে ভরে পাচার হয়ে যেত মাটি। মাটি তুলতেই প্রায় ২০ ফিট একটা গর্ত তৈরি হয়ে গিয়েছে। পালাবদলের পর থেকেই খোঁজ নেই কাউন্সিলরদের। তৃণমূল কাউন্সিলর হোক বা নেতা বা মন্ত্রী, প্রত্যেকের রাজপ্রাসাদ বা অট্টালিকা এখন সবাই দেখতে পাচ্ছেন, কিন্তু সেগুলো তৈরি হচ্ছে কিভাবে? সেই টাকা আসছেই বা কোথা থেকে? মাটি বিক্রি করে। আর সেরকমই একটি জায়গায় আমি উপস্থিত হয়েছি, বানতলায়, যেখানে এভাবেই মাটি কাটা হচ্ছে এবং একের পর এক জায়গা এভাবে মাটি কেটে রাতের বেলায় পাচার করা হচ্ছে। সাধারণ মানুষ বারবার করে প্রশাসনের দরজায় কড়া নেড়েছে, কিন্তু নেতাদের গুন্ডাদের থাকায় তারাও কোনো রকম সুবিধা করতে পারেনি। রাতের অন্ধকারে একের পর এক লরি ট্রাক করে মাটি পাচার হচ্ছে, কারণ মাটির দাম এখন প্রত্যেকেই জানেন। যেভাবে এই মাটি পাচার হচ্ছে, সেই মাটি বিক্রি করেই কোটি কোটি টাকা ঘরে তুলছে জাবেদ বাহিনী বা কাউন্সিলর বাহিনী। কিন্তু জাবেদ বাহিনী যেভাবে এখানে নিজের রাজত্ব কায়েম করেছে, তাতে কিন্তু স্বাভাবিকভাবে সাধারণ মানুষ দিনের পর দিন অভিযোগ করেও কোনো সমাধান হয়নি। ইমিডিয়েট যদি এই কাটা বন্ধ না হয় এবং গাড়ি করে মাটি পাচার করা বন্ধ না হয়, তাহলে কিন্তু এলাকার বিজেপির যারা যুব মোর্চার সমর্থকরা রয়েছে, একই সঙ্গে সাধারণ মানুষ যারা রয়েছেন, তারাও কিন্তু আবার আন্দোলনের পথে যাবেন। প্রয়োজনে নেতা মন্ত্রীদের বাড়ি ঘেরাও করবেন, রাস্তায় বসে পড়বেন, থানা পর্যন্ত ঘেরাও করা হুঁশিয়ারি দিয়েছেন। কারণ এই জমি কাটতে কাটতে ধস নামে বিপদ কিন্তু সাধারণ মানুষেরই। ক্যামেরায় সূর্যেন্দ্রের সঙ্গে শান্ত ভট্টাচার্য, টিভি9 বাংলা, বানতলা। পালাবদল হয়েছে, কিন্তু তারপরেও লুকিয়ে চুরিয়ে মাটি পাচার চলছে। গত সোমবার গ্রামের বাসিন্দারা বেশ কিছু লরি ট্রাক ধরে ফেলে। তারপরে ৩টে জেসিবি ছেড়ে পালিয়েছে দুষ্কৃতীরা। ক্ষোভে ফেটে পড়েন বিজেপির যুব মোর্চার সদস্যরা। কার ইন্ধনে রাতের অন্ধকারে এভাবে এখনো মাটি পাচার চলছে, তা নিয়েই প্রশ্ন উঠছে। কে রয়েছে এত বড় মাটি পাচারের পেছনে? কোটি কোটি টাকা কামিয়েছে মাটি পাচারকারীরা, অভিযোগ তুলছেন বাসিন্দারা। এখানে ঘটনা হলো আমাদের মাটি মাফিয়া কাউন্সিলর সুশান্ত ঘোষ, মাটি মাফিয়া ও তার যুব সভাপতি বচ্চনের নেতৃত্বে এইগুলো হচ্ছে পুরো মাটি লুটপাট করছে। এইখানটায় মানে বিশাল বড় খাদান বানিয়ে ফেলেছে, মানে বলতে গেলে পুরো মুভির সিন বানিয়ে ফেলেছে। জাভেদ খানও আছে যুক্ত, জাভেদ খান তো যুক্ত অবশ্যই আছে। জাভেদ খান যুক্ত না থাকলে, বিধায়ক যুক্ত না থাকলে কাউন্সিলরের এত ক্ষমতা হয় না, কাউন্সিলর করে ফেলবে। জাভেদ খানের সাথে কাউন্সিলর যুক্ত, কাউন্সিলরের সাথে আছে বচ্চন, আমাদের তারামায়ের আছে পিন্টু সুর, বিজয় পাসওয়ান, এরা এগুলো করছে। রাতের অন্ধকারে সন্ধ্যা ৭টা বাজলে মোটামুটি গাড়ি লাইন লাগিয়ে ২০০-৩০০ গাড়ি লাগিয়ে মাটি ডেলি তুলে নিয়ে গিয়ে পাচার করা হচ্ছে। মানে যবে থেকে কাউন্সিলর এসেছে, ২০২১ সাল থেকে কাউন্সিলর সুশান্ত কুমার ঘোষ আসার পর থেকে পুরো মানে মাটি বিচ্ছিরিভাবে এখান থেকে নিয়ে যাওয়া হচ্ছে। পুলিশ সক্রিয় যদি হতো, ২০২১ সাল থেকে এটা চলছে, যদি আনন্দপুর থানা কলকাতা পুলিশ যদি সক্রিয় হতো, তাহলে এটা কলকাতা পুলিশ জানতে পারতো, আনন্দপুর থানা নিশ্চয়ই জানতে পারতো। তো ইল্লিগাল এখানে যে অ্যাক্টিভিটি আছে, এর মধ্যে তৃণমূলের গুন্ডারাজ এবং তৃণমূলের বাহিনীরা পুরো প্রত্যক্ষভাবে জড়িত আছে।